আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটা আপুকে নিয়ে। তো আজকে যে আপুটিকে আপনাদের সামনে আমরা উপস্থিত করেছি, দাঁড় করেছি, তার কথাগুলো আপনাদের সামনে আমরা শোনাবো। তার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং অবশ্যই এই আপুর নাম্বারটা আমরা ভিডিওর যে কোনো এক অংশ অথবা শেষ অংশে দিয়ে দেবো। তো এখন কথা বাড়াচ্ছি না, তো শুনবো আপুটির আমরা কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আছি। ভালো আছেন? আচ্ছা, তো সর্বপ্রথম আগে আপনাকে আপনার যে প্রশ্নটা করবো আপু, এই যে এত সুন্দর করে ডিজাইন করে কিন্তু আবার মাস্কটা পরছেন কেন? মাস্কটা পরছি স্বামীতে যাতে আপু একটু জোরে কথা বলবেন, হ্যাঁ? মাস্কটা পরছি যাতে স্বামীতে চিনতে না পারে, কারণ ওর ডিভোর্স হয়ে গেছে, তারপর আমার পিছু ছাড়ে না, আমার অনেক কষ্ট দেয়, অনেক জ্বালা দেয়। মানে আপনার স্বামী ডিভোর্স হয়ে গেছে, তারপর আপনার পিছ ছাড়ে না? না, ডিভোর্সটা হইলো কিভাবে? ডিভোর্সটা হয়েছে কি কারণে, মানে ওর মা ভালো না, ওর মা আচ্ছা। খুব কষ্ট দেয়। আচ্ছা তারপরে কষ্ট দেওয়ার পরে আমি বলছি যে দুজনেরই সমানে দেখো, মাকেও দেখো আমাকেও দেখো, তারপরেও দেখে না, ঠিক আছে। তারপর আমি চলে আসছি, আমার আর নিতে আসেন এই মায়ের কথা শুনে। তারপরে ওর মা ওরা আরেকটা জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে, তারপরে আমার ডিভোর্স হয়েছে। আচ্ছা, তো এখন এই অবস্থায় আপনার প্রথমে আগে আপনার নামটা আমরা শুনবো। আপনার নাম কি? আমার নাম হুমায়রা। হুমায়রা। হ্যাঁ। আচ্ছা হুমায়রা আপু, আপনার মানে বয়স কত এখন? আমার বয়স 26 চলতেছে। 26? জি। মাশাআল্লাহ, মনে হয় সত্য কথা বলছেন, কারণ অনেকেই তো মেয়েদের বয়সটা বিশ্বাস করতে চায় না। বয়স যদি হয়, অনেক সময় দেখা যায় যে বয়স যদি হয় 20, বলে 14 বছর। না না না, তো এখন সেই ক্ষেত্রে আমি আপনারটাও কনফিউশন আছে যে মানুষজন অনেক কিছু বলতেই পারে, ঠিক আছে। আপনি বলছেন 26, মানুষ বলতে পারে যে না, ওনার বয়স 40, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আপনাকে যদি কেউ বিয়ে করতে চায়, যেহেতু আপনার স্বামী এখনো আপনার পিছ ছাড়ে নাই, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই স্বামীর কাছে যাব না তো, কারণ ও একটা যাবেন না, কিন্তু আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় আপনার এলাকায়, তখন তো সেই আপনার আগের স্বামী ধরে তাকে মারধরও করতে পারে। মারধর আমি ওকে না করে দিছি, কিন্তু ও যে কেলে লাইফ পার্টনার খুঁজে নিছে, আমিও তো এরকম একটা লাইফ পার্টনার খুঁজতেছি। হ্যাঁ হ্যাঁ। তাই প্রতিবেদনের সামনে আসছি, যদি আমি মনের মতন মানুষ আমি পাই, তাহলে আমি তাকে আপন ভেবে নেব। আমার একটা বাচ্চা আছে, তো ওই বাচ্চাটাকে নিয়ে আমি চলে আসছি। বাচ্চা নিয়ে কোনো সমস্যা সে করবে না। আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চার বয়স 7 বছর। 7 বছর? আচ্ছা, তো এখন আপনার বিয়ে হয়েছিল কত বছর আগে? বিয়ে হয়েছিল আজকে, আমি সংসার করছি 1 বছর। মাত্র সংসার করছেন 1 বছর? জি, আমি সংসার তার মানে করছি। বাচ্চার বয়স যদি 7 বছর হয়, মোটামুটি আপনার 9 বছর আগে বিয়ে হয়েছিল। জি। আচ্ছা, তো এখন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে বা আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনার তো আসলে পসিবল নাকি? হ্যাঁ, আমার সাথে যে যোগাযোগ করতে, আমি তো চাচ্ছি যে আমার সাথে কেউ যোগাযোগ করুক। আচ্ছা, কারণ আমি তো একটা মনের মানুষ খোঁজার জন্য আমি এখানে আসছি। আচ্ছা, তো এখন এই ভিডিও আপনি এর আগে কয়টা করছেন? ভিডিও আমি এখানে এর আগে একটা করছিলাম, একটা কারণে সেই লোকটা আমার বাধা দিছিল, তারপর আমি করিনি। মানে কোন কিন্তু লোকটা আমার বাধা দিছিল? সিমটা ভেঙে ফেলাইছে। কোন লোকটা বাধা দিছিল? ওই যে ওই লোকটাই, যেই লোকটার কথা বলছিলাম, আমার ডিভোর্স হয়ে গেছে, তারপরও সেই করছে, পরে আমার মোবাইল নিয়ে ভেঙে ফেলাইছে, পরে সেই বেটা আর মোবাইল চালাইতে পারিনি আমি আর। আচ্ছা, তো এখন যদি আবারও এরকম হয়? আবার এরকম হবে না, আমাদের মাঝখানে অনেক কিছু হয়ে গেছে গা, এখন সব কিছু ঠিক হয়ে গেছে গা, এক কথা বলছে, আর কোনো বাধা বিস্তু নাই, এখন আমি আমার মতন চলতে পারবো। আচ্ছা, তো এখন আপনার ফোন নাম্বার আপনার মুখস্থ আছে কিনা? আমার ফোন নাম্বার মুখস্থ নাই, মুখস্থ তবে নাই? মোবাইলে আছে, ঠিক আছে। আপনি মোবাইলে বলে দেন, আমি মুখে বলে দিই। আচ্ছা ঠিক আছে, আমি বলি, আমার সাথে সাথে আপনিও বলেন। আচ্ছা। 018 018 22 22 77 77 36 36 13। 13। নাম্বারটা আবারও বলি আপু, হ্যাঁ? জি। 018 018 22 22 77 77 36 36 13। 13। হ্যাঁ, এটাই তো আপনার নাম্বার? জি। আচ্ছা, তো আপু আপনার নামটা হুমায়রা আপু। হুমায়রা। হুমায়রা আপু, আপনার সর্বশেষ যদি কিছু আরো বলার থাকে। আমি প্রতিবেদনে আসছি, সবল দেশ প্রবাসী ভাইদের বলছি, আমাকে যদিও কেউ অনেকে ফোন দেবে, যেহেতু মোবাইলটা আমার নেটে চলে যাচ্ছে, অনেকে দেবে, কিন্তু কেউ ভালো কথা বললেন, খারাপ কথা বললেন না, কারণ এই খারাপ কথা একটা মানুষের শুনতে শুনতে আমার অনেক কষ্ট, লাইফটা হয়ে গেছে। আমি চাই আমার পাশে এমন একটা মানুষ আসুক, সেই মানুষটা যাতে আমার দুঃখ কষ্ট সব কিছু শেয়ার করে নেয়। আমিও চাই আমি তার দুঃখ কষ্ট, সে হোক বুড়া হোক জোয়ান, আমি একটু ভালো ভালো পরিবেশ চাই, ভালো সমাজ চাই, আর কিছু না। আচ্ছা ঠিক আছে হুমায়রা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বাচ্চাটাকে সে মেনে নিব, ঠিক আছে। সে যদি
আমাদের নিয়েও যেতে চায়, সমস্যা নেই। কিংবা যদি বলে যে তোমাদের এখানে থাকো, আমি এখানেই থাকবো, সে যদি আমাদের বহন করে নিতে পারে। আচ্ছা ঠিক আছে হুমায়রা আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আম্মু আমাকে বাতাস করো, বাবা আমাকে বাতাস করো। বই তখন ছিঁড়ে যাবে, রাখো, বাবা বুকু দিবে। না, বাবা বুকু দিবে। লাইন কাটিয়ে দিলে বাবা বুকু দিবে। হ্যাঁ, বাবা তোমাকে জানি কিভাবে ঝাড়ি দেয়, একটু শোনাও। একটু শুন, তুমি ঝাড়ি দাও বাবাকে। কি বলে ঝাড়ি দিছ? তাই? আজকে তুমি কি খেয়েছো? কি ভাত খাচ্ছ? আচ্ছা, তুমি জানো রুটি খাইছো? রুটি কয়টা খাইছো? কয়টা? ও, 2টা রুটি খাইছো, একটা কলা খাইছো, তাই না? কি কো? তুমি খেলা করবা, করো। আফু, তোমার আফু তো কাজে গেছে। কাজে গেছে, এখন কি হইতে গেছে? কাজে গেছে, আমি এখন কেমনি কি করব কও? না, আপুর ঘরে অন্ধকার, আপুর ঘরে অন্ধকার, যাওয়া লাগবে না। নাই রে আপুর ঘরে বাতি, সব কিছু নিভিয়ে ফেলেছি, বুঝছ? শুয়ে থাকো, শুয়ে ঘুম পাড়ো। কি কাও? আচ্ছা, তো বন্ধ করে দে। আচ্ছা, তোমার পেট দেখা যাচ্ছে, পেটটা একটু ঢাকো প্লিজ, প্লিজ। শরম দেখা যাচ্ছে, পেট কি কেউ কারো দেখা? আচ্ছা, আমি তোমার গাড়ি এই দেখো গাইস, তোমরা ফুয়াদে কেমন ডক্টরে এখানে ফেলে দিছে। তারপর ওই যেটা দেখছো, ফুয়াদের গাড়িটা দেখছো কত সুন্দর। কে নিবা? কেউ যদি নাও, ফুয়াদের গাড়ি পছন্দ হয়ে থাকে, তাহলে আমরা ডেলিভারি দিব, একদম খরচে ডেলিভারি দিয়ে দিব। আমি এই কথা বলতেছি, তাই ফুয়াদে কেমন রাগ করে সব কিছু নেওয়ার জন্য রেখে আসতেছে। মানে হোম ডেলিভারি তো দূরের কথা, মানে গাড়ির ছাতাও কেউ কারে ধরতে দিবে না, বুঝতেই তো পারছো। আর কিভাবে গাল ফুলায়, কিভাবে তার ঠোঁট ফুলা, তার ভাব দেখলে মনে হইতেছে বাবা সেই গরম, তার সাথে কথাই বলা যাচ্ছে না। বাপরে বাপ। তুমি কে? ও আচ্ছা, তুমি সুপারম্যান? তুমি কোন দেশের সুপারম্যান? আরে আরে, কেমন করে স্টার্ট দেয়? আরে আরে, ওটা কি বাইক স্টার্ট দিচ্ছ? বাইক দিচ্ছ স্টার্ট? তাই? গাড়িটা আমি বিক্রি করে দেই, নিবা? দিবা? দেখো, তোমার গাড়িটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, যে কেউ নিয়ে যাবে। তেল আছে গাড়িতে তেল ভরছ? তাই, কয় লিটার? বাবা, গাড়ির যেরকম স্প্রিং দেখতেই পাচ্ছ, গাড়িটা কত সুন্দর, ভালো, একদম সলিড গাড়ি। খালি কিন্তু ভাঙ্গে নাই, সলিড গাড়ি কিন্তু ভাঙ্গে নাই। না, ভাঙ্গে নাই, ভাঙ্গে নাই। যাও ঘুমাও, যাও, ফেনে নিচে ঘুমাও, যাও যাও যাও, আমি ভিডিও করবো না, যাও, কেটে দিচ্ছি। তুমি না বললা আমি ভিডিও করবো না, সেজন্য এই যে মশা। যাও, তুমি যাও, আমি ভিডিও কেটে দেব। যখনই তোর কথা মনে পড়ে, ভেবেছি আমি জীবন। কি বাবা? না বাবা, গাড়ি ভাঙা না, না শোনা, যাও যাও, ঘুমাও, ফ্যানের নিচে ঘুমাও, প্রচন্ড গরম, এই গরমে একদমই ভালো লাগতেছে না, যাও ঘুমাও। কি বলো?
কোথায় যাবে? Bye.